আসসালামু আলাইকুম। এসএসসি 2026। সো 2 সেপ্টেম্বর কিন্তু চলে আসলো এবং 2 সেপ্টেম্বরের সাথে সাথেই কিন্তু তোমাদের কলেজ আবেদন এই যে সময়টা এটাও কিন্তু ঘনিয়ে আসতেছে। সো তোমাদের কলেজ আবেদনটা বা অনলাইন যে কলেজ চয়েস আবেদন যেটাকে বলে, সো তোমরা এইটা আজকে ভিডিও দেখতে যাচ্ছ, এইটা কয়টা ধাপে হতে যাচ্ছে এবং পাশাপাশি তোমাদের নিশ্চয়ন এবং একদম ফাইনালি যে কলেজে অ্যাডমিট হবে প্রত্যেকটি ধাপ আজকে ভিডিওতে আমরা তোমাদের দেখাবো। সো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে এখানে নোটিফিকেশন অন করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে, চাইলে ওখানে যুক্ত হতে পারো। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যদি চাও যে তোমাদের কলেজ যে অনলাইন আবেদন বা একাদশ শ্রেণীর কলেজ চয়েস আবেদন তোমরা চাইলে আমাদের মাধ্যমে করতে পারো। এখানে সরকারি ফি হচ্ছে 220 টাকা ধরা হয়েছে, আর এমনি আমরা আমাদের 400 মোট 300 টাকা হচ্ছে। এটা 400 টাকা আমরা প্রথম চার্জ করেছিলাম, বাট 25% ছাড়ে আমরা 300 টাকায় ওভারঅল সকল কিছুই করতেছি। তো তোমরা যদি কেউ করতে চাও আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01303022944 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা ভিডিও শেষে এই বিষয়ে কথা বলবো। আমরা ডিরেক্ট এখন চলে যাই আমাদের স্ক্রিনে। তো মেইনলি হচ্ছে কলেজের যে ধাপটা, অর্থাৎ অনলাইন আবেদন থেকে একদম যে চূড়ান্ত ধাপ আজকে আমরা সেটাই দেখব। আমরা যদি সাদা কালি ইউজ করি হয়তো জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, সো চূড়ান্তভাবে এটা একদম প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে কি যোগ্যতা যাচাই এবং তথ্য যাচাই। অর্থাৎ যোগ্যতা যাচাই বলতে হচ্ছে কি, তুমি যে একটা কলেজে ভর্তি হবে, সেই কলেজে ভর্তি হতে হলে তোমাকে সেই কলেজে অবশ্যই তোমার যোগ্যতা যাচাই করতে হবে যে কলেজে ভর্তি থেকে আসলে তুমি পারবে কিনা। তাই তোমার এসএসসি বা সমান ফলাফল যাচাই করতে হবে। এটা দিয়ে তুমি তোমার রেজাল্ট বা তুমি তোমার ওভারঅল সব কিছু এটা দেখবে যে আসলে তুমি এটা পারবে কিনা। সেকেন্ডলি যেটা আসলে তুমি তোমার রোল নাম্বার, তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার বোর্ড অ্যান্ড পাসিং ইয়ার এটা প্রস্তুত রাখতে হবে, কজে অ্যাপ্লাই করতে এই পেপারগুলো লাগে। এবং পাশাপাশি হচ্ছে সেটা হচ্ছে তোমার আবেদনের ক্ষেত্রে তোমার যে বিভাগ, আসন এবং প্রযোজ্য যোগ্যতা এটা তোমার দেখে নিতে হবে। কজ তুমি একটা জায়গায় অ্যাপ্লাই করবা কোনো কিছু না জেনে যদি তুমি অ্যাপ্লাই করো, এটা হয়তো বা কখনোই ভালো দিক বা কখনোই কাম্য হবে না। সো অবশ্যই যখন তুমি অ্যাপ্লাই করবে অবশ্যই দেখে বা এটা শুনে অ্যাপ্লাই করতে হবে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে আমরা দেখি যদি আমাদের কী কী পেপারস লাগবে। সেটা হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষার তথ্য, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষা বোর্ড এবং পাসিং ইয়ার। সো আবেদন শুরু করার আগে নিচের তথ্য অবশ্যই যাচাই করে নিতে হবে বা এইগুলো রেডি আছে কিনা এটা। এরপর আছে কলেজ ও বিভাগ নির্বাচন। কলেজ ও বিভাগ নির্বাচন কীভাবে, যে কী করতে হবে। তো পছন্দের কলেজগুলো তালিকা করতে হবে। সর্বনিম্ন হচ্ছে 5টি, সর্বোচ্চ 10টি কলেজ হয়তো বা চয়েস লিস্টে দিতে পারেন। সো এখানে তৈরি করতে হবে যোগ্যতা বা পছন্দ, এটা হচ্ছে পছন্দক্রম করতে হবে, অর্থাৎ 1, 2 অর্থাৎ কোনটাকে প্রায়োরিটি লিস্ট আগে দিবেন কোনটাকে পরে দিবেন এটাকেও কিন্তু আপনার রেডি করতে হবে। সো পাশাপাশি সায়েন্স, হিউম্যানিটিস আর বিজনেস স্টাডিজ যা প্রযোজ্য বিভাগ এগুলো নির্বাচন করতে হবে। অর্থাৎ অনেকে আছে সায়েন্স থেকে এখন বিজনেস স্টাডিজে পড়তে চায় বা বিজনেস স্টাডিজ থেকে হিউম্যানিটিস বা সায়েন্স থেকে হিউম্যানিটিস আসতে চায়, সেই বিষয়গুলো আপনাকে একটু দেখতে হবে। সো কলেজগুলো পছন্দক্রম ঠিক করতে হবে, সবচেয়ে বেশি পছন্দের কলেজকে উপরে রাখতে হবে। এরপর অর্থাৎ সব থেকে প্রথম পছন্দের কলেজ প্রথম, এরপর দ্বিতীয়টা দ্বিতীয়তে, তৃতীয়টা তৃতীয়তে, এইভাবে মোট 5টা সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে 10টা। তো সর্বনিম্ন বলতে আপনারা যা চাইলে যে সর্বনিম্ন কলেজগুলো আপনার প্রথমটা দিয়ে এরপরও দিতে পারেন, কারণ কি এইবার কলেজের ওয়াইজ একবারই হবে, তো এটা তো আর বাড়তি হচ্ছে না। আরেকটা হচ্ছে অনলাইনে আবেদন, এটা হচ্ছে সরকারি একাদশ শ্রেণীতে ভর্তির একাদশ শ্রেণীতে অনলাইন অ্যাপ্লাই হবে, সেটা একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে clasadmission.gov.bd। ওয়েবসাইটটা এখনও খুলি নাই বা এটা অনেক ধরনের অনেক ওয়েবসাইট আছে, সো এইটা একটু তোমরা চেক করে নেবে। কজ এই যে আবেদন বা এই যেই ওভারঅল যেটা এটা কিন্তু প্রত্যেকটা বার চেঞ্জ হয় এবং এইটার কিন্তু অনেক ফেক ওয়েবসাইটও তৈরি হয়েছে যারা আসলে এটা করে থাকে বা এটা স্ক্যাম করে থাকে। সো তোমরা এই ওয়েবসাইটগুলোকে একটু চেক করে নেবে যে আসলে কোন আসলে অরিজিনাল ওয়েবসাইট কিনা। সো যে ডোমেইনটা এটা তো অবশ্যই, ধর অনেকে হচ্ছে .com দিয়েও করে, আমি এরকম দেখছি যে। সো অরিজিনাল যে ওয়েবসাইটটা সেটা এখনও কিন্তু চালু হয় নাই। সো তোমরা এইটা একটু খেয়াল রাখবে। সো ভুল তথ্য দিলে আবেদন বা ভর্তি প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। এবার হচ্ছে আবেদন ফি প্রদান। সো আবেদন ফি প্রদান কি, আবেদন ফি হচ্ছে 220 টাকা। তোমাদের বললাম যে অনলাইনে 220 টাকা এবং আমরা হচ্ছে তোমাদের আবেদন করার বাবদ হচ্ছে মোট ধরা যেতে পারে যে আবেদন যে প্রসেসিং এটা 80 টাকা, মোট 300 টাকা হচ্ছে তোমাদের বলা আবেদন করে দিতে পারবো। সো এইটা অনলাইনে একটা আবেদন একটা জিনিস, কারণ এই আবেদনটা করে দিতে তারপর 220 টাকার উপর আরও কিছু চার্জ দেওয়া লাগে, সো এনাফ অ্যামাউন্ট থাকবেই। সো আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত পদ্ধতিতে আবেদন ফি প্রদান করতে হবে, পেমেন্ট সফল হয়েছে কিনা নিশ্চিত করতে হবে এবং পেমেন্টের পর আবেদন সিস্টেম সঠিকভাবে হয়েছে না সেটা যাচাই করতে হবে। আমরা কিন্তু একটা আবেদন করে তোমাদের দেখিয়েও দিতে পারবো যে কীভাবে কী হয়েছে। আবেদন সাবমিট ও সংরক্ষণ, সব তথ্য ভালোভাবে যাচাই করতে হবে, কলেজে পছন্দক্রম পরীক্ষা করতে হবে, বিভাগ গ্রুপ এগুলো দেখতে হবে, মোবাইল নাম্বার পরীক্ষা করতে হবে, সব কিছু ঠিক থাকলে আবেদনে ফাইনাল সাবমিট করতে হবে এবং আবেদন কনফার্মেশন স্ক্রিনশট বা পিডিএফটা সংরক্ষণ করতে হবে। সো চেকলিস্ট কী কী মিলাবেন, আপনি যখন আবেদন করবেন প্রথমে দেখবেন রোল ঠিক আছে কিনা, রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা, মোবাইল নাম্বার ঠিক আছে কিনা, কলেজ প্রেফারেন্স ঠিক আছে কিনা, সিরিয়াল ঠিক আছে কিনা, গ্রুপ ঠিক আছে কিনা এবং পেমেন্ট স্ট্যাটাস ঠিক আছে কিনা, সব কিছু থাকলে তাহলে আপনি ফাইনাল সাবমিট করবেন। সো ফাইনাল সাবমিটের আগে অবশ্যই এগুলো একটু মিলায় নেবেন।
সো এইটা হলে হচ্ছে আপনার ওভারঅল আমাদের সাথে যে প্রসেসটা এটা শেষ হবে। সো এরপরে কি, যখন আপনার কলেজ বরাদ্দের ফলাফলটা দিবে, অর্থাৎ তখন দিয়ে তো নির্ধারিত সময়ের পর কলেজ ফলাফল দিলে আবেদন সংক্রান্ত তথ্যতে ফলাফল দেখতে পাবেন, কোন কোন কলেজ নির্বাচিত হয়েছে এটা দেখতে পারবেন। সো ফলাফলের তারিখও এটা নিয়ে যেদিন দিয়ে হবে ওই দিন। এরপরে হচ্ছে আপনি কনফার্মেশন। সো কনফার্মেশন করতে নির্ধারিত কলেজে আপনাকে কনফার্মেশন করতে হবে, নির্ধারিত নিশ্চয়ন প্রদান করতে হবে। নিশ্চয়ন সফল হয়েছে কিনা এই জন্য আপনাকে নিশ্চিত করতে হবে। সো সেই বাবদ একটা কনফার্মেশন ফি আছে, যেটা অর্থাৎ যারা আমাদের এইটা অ্যাপ্লাই করবে তখন আমরা দেখিয়ে দেবো যে কনফার্মেশন অ্যাপ্লাই করতে আসলে কয় টাকা কী নিচ্ছি বা কত টাকা কী। কিন্তু আমরা হয়তো বা সর্বোচ্চ এটা যদি 340 টাকা লাগে আমরা 400 টাকার খুব বেশি নিব না। অর্থাৎ আমাদের যে প্রসেসিং ফি আছে বা আমাদের অ্যাপ্লাই ফি আছে এটা আমরা খুব বেশি ধরি না। আমরা স্টুডেন্টের সাথে খুবই সামঞ্জস্য রেখে অল্প কিছু নিয়ে কাজ আমরা চিন্তা করি যে এই জিনিসটা চাইলেই আমরা ফ্রি করে দিতে পারতাম, বাট ফ্রি করি না একমাত্র যাতে স্টুডেন্ট এটা যদি তারা যদি এটা ফ্রি বলি তাহলে আমার দিনে 100টার উপরে অ্যাপ্লাই করতে হতে পারে, যার কারণে হচ্ছে এটা করে না। এরপর হচ্ছে মাইগ্রেশন। সো মাইগ্রেশন চালু থাকলে পছন্দক্রমভাবে হচ্ছে আপনার হাই প্রেফারেন্স কলেজগুলো উঠতে থাকবে, এটা হচ্ছে মাইগ্রেশন। আর যারা অর্থাৎ আপনার ওয়েতে অ্যাপ্লাই করবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে, তারা হচ্ছে পরবর্তী 10 থেকে 12 তারিখে অ্যাপ্লাই করবে, তো তখন আমরা সেটা দেখিয়ে দেবো। এবং পরবর্তী পর্যায়ে পুনরায় আবেদন, অর্থাৎ পরবর্তী পর্যায়ে আবার আবেদন হবে যারা যে বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের এই বিষয়ে হচ্ছে পুনরায় আবেদন। এবং সর্বশেষ সব আবেদন হলে আপনার চূড়ান্ত ভর্তি এটা শুরু হবে। কলেজ কর্তৃপক্ষ নির্দেশনা দিবে, টাকা জমা নেবেন এবং ওভারঅল সব কিছু, এবং সেইখানে যে ডকুমেন্টসগুলো লাগবে এগুলোতে আপনি ভর্তি হবেন। সো আপনাকে যদি ওভারঅল জার্নিটা বলি, যোগ্যতা যাচাই, কলেজ নির্বাচন, অনলাইন আবেদন, 220 টাকা ফিস, সাবমিশন, ফলাফল দেখবেন, 340 নিশ্চয়ন, মাইগ্রেশন, পরবর্তী পর্যায়ে এবং চূড়ান্ত ভর্তি যা বলা যায়। তো এই হচ্ছে ওভারঅল আপনার বলতে হবে যে কলেজ ভর্তি যে প্রসেসটা। এখন কথা হচ্ছে আপনারা কেন আমাদের সাথে এই প্রসেসটা করতে পারেন, কজ এটা একটা হ্যাসেল। সো আপনি কোন কলেজে পড়বেন না পড়বেন এবং এটার জন্য আপনার হয়তো বা কম্পিউটারের দোকানে দৌড়াদৌড়ি করতে পারে, সব কিছু হতে পারে। বাট আপনি যদি ঘরে বসে একদম আপনার স্মার্টফোন দিয়ে যে জাস্ট আমাদের মাধ্যমে করতে পারেন। আমরা এমনভাবে আসলে প্রজেক্টটা সব কিছু সাজাইছি যে এখানে প্রয়োজনে আপনাকে আমরা জুমে অথবা আপনাকে গুগল মিটে আমরা স্ক্রিন শেয়ার দিয়ে বিষয়টি শেয়ার করেই সাবমিট করবো। সো আপনি দোকানেও যেমন একদম শতভাগ নিশ্চিত হয়ে এটা করতে পারবেন, এইখানেও আপনি সেম শতভাগ নিশ্চিত হয়ে আবেদনটা করতে পারবেন। সেইখানে আমরা বলেছি যে আপনাদের জন্য আবেদন ফি, অনেক দোকানে কিন্তু 100-200 টাকার উপরে আবেদন ফি নেয়, বাট আমরা সামান্য কিছু আবেদন ফি রেখেছি, কারণ আমরা মনে করছি স্টুডেন্টের জন্য আসলে আহামরি খুব বেশি চার্জ করার দরকার নেই। সো এইটা শুধু আপনার অনলাইন চার্জ, যে কলেজ চার্জ এটা, এরপর নিশ্চয়নের তখন আমরা আবার আপনাদের একটা ভিডিও দিয়ে দেখিয়ে দেবো যে নিশ্চয়নের কীভাবে কী হয়েছে এবং ওইটার পেমেন্ট প্রসেসটা কীভাবে। সো যারা করতে চান তারা আমাদের 013030222944 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের আমরা সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। সো আমাদের মডারেটর আছে, তারা আপনাদের রিপ্লাই দেবে, কোনো সমস্যা নেই। আর বিষয় হচ্ছে সেটা হচ্ছে যারা আসলে এটা নিয়ে কোনো কনফিউশন আছে তারা কমেন্টে বলতে পারেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা ফেসবুক থেকে দেখে থাকলে কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সে অবধি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। কলেজ আবেদন নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।